আপনারা কিছুতে ভয় পাবেন না, আমার প্রশাসন আসে শক্তিশালী, কি আছে না? পাশাপাশি র্যাব থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আবার আর্মিও নামতেছে। কোনোভাবে ভুল ত্রুটি করে এই দেশে আবার ওই জামাত বিএনপি আসে, আমরা কিন্তু ঘরে থাকতে পারব না। কত হিন্দু মা বোনদের বাচ্চাদের টাইনে, ছোট ছোট মেয়েদের টাইনে নিয়ে ওরা নির্যাতন করছে, আমরা দেখি না? এগুলা দেখছি। এবং বিএনপিরা এমন, আমরা তো ওদেরকে কিছুই বলি না, ওরা সুন্দর করে ব্যবসা বাণিজ্য কিছু আমাগো কিছু লোকের উপরে সোয়ার হয়ে তারপরে ওরা কিন্তু সবকিছু করে খাইতেছে, আমরা কিন্তু কিছু করি না। আপনারা কিছুতে ভয় পাবেন না, আমার প্রশাসন আসে শক্তিশালী, কি আছে না? পাশাপাশি র্যাব থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আবার আর্মিও নামতেছে। এই হিসাব 7 তারিখে নির্বাচন হোক, 8 তারিখে দেখাই দিমু রে। এই হিসাব করাই গন্ডায় হইব যে কত রে বাটপার, ওরে সিটার। সকালবেলায় ভোট কেন্দ্রে দিয়া ওই লোক আমার কাছে মারিবেন বিসমিল্লাহ বলিয়া, শিল্পী মমতাজের গলায় আবার দেব জয়ের মালা। কি মালা দিব নাকি? সবার কাছে একটি কথা বলতে চাই, আমি বাবলি সরকার, আমি আমার যিনি পথ প্রদর্শক তিনি হচ্ছেন আমার দুজন মমতা। আমার শিক্ষাগুলো, আমার দীক্ষাগুলো আমার বাবা, আমার বাবার কাছে আমি হাতে করি, কিন্তু তারপরে যাকে নিয়ে আমি আমার জল্পনা, আমার কল্পনা দিয়ে আমার মাতালের হাতে করি, আমার মাতাল কবি আজাদ দেওয়ান। আমি একটি কথাই শুধু বলতে চাই, তিনি কি আগে শিল্পী মমতাজ নাকি আগে এমপি মমতাজ, কোনটা? হ্যাঁ, তাহলে আগে শিল্পী মমতাজ, রাজা বাদশাহ জমিদার আর এমপি মন্ত্রী মিনিস্টার। কোথায় কোন জায়গায়, শুধু বাংলার নয়, তিনি সারা বিশ্বের কাজ মমতাজ। যেখানেই যাবেন সেইখানেই তার ভক্ত, অনুরাগী, ভালোবাসার, ভালো লাগার মানুষের অভাব নাই। এত খোঁচাখুচি ঠিক না, কারণ ভালো আছি, ভালো বলতে পারতেছি, আপনার শুনে খারাপ লাগবে, আমি ভালো আছি এটা শুনে আপনার খারাপ লাগবে, এটা অকৃতজ্ঞ মানুষের কথা। যে কিনা